মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা শেখ হাসান নাসরুল্লাহ শনিবার ২৮ সেপ্টেম্বর বৈরুতে হামলা চালিয়ে তাকে হত্যা করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছে হিজবুল্লাহ। কে ছিলেন এই নেতা যাকে হত্যা করতে মরিয়া ছিল ইসরায়েল? নাসরুল্লাহর জন্ম ১৯৬০ সালে বৈরুতের পূর্বাঞ্চলীয় উপকণ্ঠের বুর্জ হাম্মুদে। ৯ ভাইবোনের মধ্যে সবার বড় তিনি, আর বাবা ছিলেন সবজি বিক্রেতা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইরাক ও ইয়েমেনের মিলিশিয়া বাহিনীকে প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। ঘনিষ্ঠ সম্পর্ক রেখেছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে। হাসান নাসরুল্লাহ ১৯৭৫ সালে লেবানন গৃহযুদ্ধের মুখে পড়লে শিয়া আন্দোলন আমালে যোগ দেন। ইরাকের শিয়া সম্প্রদায়ের একটি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন। ইরাক থেকে তাকে বের করে দিলে লেবাননে ফিরে আবার আমালে যোগ দেন। ১৯৮২ সালে সংগঠনটির শীর্ষ নেতারা প্রতিষ্ঠা করেন ইসলামিক আমাল। পরবর্তীতে ইসলামিক আমাল থেকে গঠিত হয় হিজবুল্লাহ। দীর্ঘ ৩২ বছর তিনি ইরানপন্থী এই গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন। নানা চড়াই উতরাইয়ের মধ্যে হিজবুল্লাহ সুসংহত করেছেন তিনি। ইন্টারন্যাশনাল ডেস্ক, দৈনিক করতোয়া।